আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম খেজুর গাছ থেকে খেজুর রস কিভাবে সংগ্রহ করা হচ্ছে। আজকের ভিডিওতে আমি দেখাবো সেই খেজুর রস থেকে পাটালি গুড় এবং ঝোলা গুড় কীভাবে তৈরি হচ্ছে। চলুন দেখি। পাতে দাও আগুন দে আমরা জিরেন কাঠ 100 মতো কাটি আর 100 থেকে আমাদের দিন ঝরা টোটাল আমরা 600 মতো গাছ কাটি। 600 গাছের গুড় আমাদের তৈরি হয় এখানে ওই 2-3 মতো। আমরা 120 টাকা 100 টাকার নিচে মাল বেচি না। ফার্স্ট কাঠের মালটা আমরা 120 টাকা বেচি, সেকেন্ড কাঠের মালটা আমরা 100 টাকা বা 90 টাকা লাস্ট বিক্রি করি। হ্যাঁ, আর এটাতে একসঙ্গে কতটা মানে কত হাঁড়ি রস দেওয়া হয় একবারে? এই ডেক, এটা ডেক বলে না? হ্যাঁ, এটাতে একসঙ্গে রস দেওয়া হয় মোটামুটি এই ডেকটাতে আমাদের রস একবারে 70 হাঁড়ি মতো ধরে। এটা ডেকটাতে 70 হাঁড়ির মতো ধরে না? হ্যাঁ, 70 হাঁড়ি। আর এই 70 হাঁড়িতে যে রস আছে এই কতটা হয় গুড়? ওই 48 কেজি মতো গুড় হতে পারে। 48। আচ্ছা, এই যে এখানে যে টিন রাখা আছে এইগুলোতে এক একটাতে কত কিলো? এটা টিন সমেত আমাদের 24 কিলো 25 কিলো করে। না, একটা টিনে 24 থেকে 25 কিলো হয় না? বেরেন যাচ্ছে তুলি মালটা তুলি ঢালতে হবে। হ্যাঁ, টান ডাংটা ঢুকছে, গরম লাগছে তাই। এবার পাটালি গুড়ের জন্য এই ডেকটা ওরা নামাচ্ছে। বেশ গাঢ় হয়েছে।
লেড়ে দে না আপনি আগুন তো ফুটার চল তো লেড়ে দে সেদিন আমার কাজ করেছিল। দূরে দেখতে পাচ্ছিস কত মাল দিয়ে আছে? এই যে এটা পাটালি গুড়ের জন্য ওরা রেডি করছে। কালারটা দেখুন কি সুন্দর লাগছে। হাইড করছি। একটা টিনের পাত দিয়ে ওরা ওপর থেকে চেঁচে নিচে নামাচ্ছে। ডেকটাকে ইনক্লাইন ভাবে কিভাবে রেখেছে দেখুন। এটাকে কন্টিনিউ কি এরকম ঘাটতে হয় না? এটা ঘেটে ঘেটে অনেকটা শক্ত হয়ে যাবে, তাই তো? এটা পাটালি গুড়ের শেপটা কিভাবে নিয়ে আসবে? ওটা ওটা কোনো জায়গায় কন্টেনারে গিয়ে বসাবো না? ইয়েতে রাখবো ওটা মালার কেটে রাখবো। এটা কতক্ষণ লাগবে করতে? এটা বেশিক্ষণ লাগবে না, তাও কতক্ষণ? মিনিট 25-30 লাগবে এটা মারতে। 25-30 মিনিট লাগবে এই পুরোটা? আচ্ছা। তা পাটালি গুড় যেটা হার্ড হয়ে যায়, পুরো শক্ত হয়ে যায় না, ওটা কতক্ষণ লাগে শক্ত হতে? শক্তটা টাইম লাগে না, শক্তটা জলদি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে না? দেখুন কীভাবে করছে। এটা হচ্ছে মেন, এটা না হলে হবে না পাটালি। পাটালি গুড়ের জন্য এটাই মেন। যদি না হয় কালারটা দেখুন, কালারটা অনেকটা পাটালি গুড়ের মতনই। ছোলা গুড়ের কালারটা কিন্তু একটু আলাদা। যেটা হচ্ছে এটা পাটালি গুড় তৈরি করছে ওরা, দেখুন। যে লিকুইড তরলটাকে কি করে ওরা গাঢ় করছে দেখুন। এই গাঢ় করে করে অনেকটা গাঢ় করতে হয়, গাঢ় করে কিন্তু পুরোটাই গাঢ় করে ওরা দেখুন এই যে ভাঁড়গুলো সাজাচ্ছে ভাইটি, এখানে ওরা ঢালবে, তারপরেই তৈরি হয়ে যাবে পাটালি গুড়। দেখুন কি সুন্দর সাজাচ্ছে। লিকুইডটাকে গাঢ় করে ওরা এখানে ঢেলে দেবে, তারপরে কিছুটা টাইম দিতে হয় ওটাকে জমাট বাঁধার জন্য, তারপরেই তৈরি হবে পাটালি গুড়। কালারটা দারুণ লাগছে। দেখুন এখন অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে ওর মধ্যে সব ঢালবে নাকি? ওই মার্কিন এলে ঢালবে। কোনটা এলে?
মার্কিং দিলেই ঢালবে করে মার্কিং মার্কিং কাপড় উপর দিয়ে ঢালবে নাকি? এই মার্কিং কাপড়ের উপর দিয়ে ঢালবে। অলমোস্ট রেডি। এই যে এটা তৈরি, এখন যেটা তৈরি হলো, এটা কত হাঁড়ির রস ছিল? এইটা হ্যাঁ, কতগুলো হাঁড়ি রস? এটা আছে তোমার 14 হাঁড়ি। 14 হাঁড়ি না? তো 14 হাঁড়িতে ওই যে ওখানে যে পাটালি যে গুড়ের সাইজগুলো, ওটা কটা হবে? না না, এইটাতে কটা হবে মোটামুটি? ওখানে ভাড়া যেগুলো আছে মোটামুটি সবগুলো হবে না মনে হচ্ছে। সবগুলো হবে? 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 প্রায় 120টা। দেখুন, ওরা প্রথমে একটা সসপ্যান নিয়ে ওই সসপ্যানে আর কি এই গুড়টা নিয়ে এই ভাঁড়ের মধ্যে মার্কিং পেপারের উপর দিয়ে এই ভাঁড়ে ওরা ঢালবে। তারপরে ঠান্ডা হলেই তৈরি হয়ে যাবে পাটালি গুড়। কালারটা অনেকটা ইয়েলো হয়েছে, যত ভাড়বো গাঢ় বাদামি কালার, বাদামি ইয়েলো। যতই আপনার কালার চেঞ্জ কালারটা চেঞ্জ হবে। ঝোলা গুড়টা অলমোস্ট রেডি। এখন ওরা জাল দিচ্ছে না, এটাকে এই ডেকেই মোটামুটি ঠান্ডা করে ওরা এই হাঁড়িতে ঢেলে দেবে। ঝোলা গুড় অলমোস্ট রেডি হয়ে গেছে। এই ডেকের মধ্যে ওরা ঠান্ডা করবে, আর জাল দিচ্ছে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে সামনে গুড়ের টিন, এখানে ঢেলে দেবে। গুড়ের টিনে চলে আসা মানে আর প্রসেস আর কিছু নেই, মানে শেষ, গুড় তৈরি হওয়া শেষ। এটা ঝোলা গুড় 24 থেকে 25 কিলো এক একটা টিনে ঝোলা গুড় ধরে। আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম শারিকুল মণ্ডল। আচ্ছা আচ্ছা, তো আপনি কি এই যে লোকাল যারা গুড় তৈরি করছে মানে বিভিন্ন জায়গায়, এই যে এদের গুড়গুলো নিয়ে আপনি কি তাহলে দোকানে দোকানে সাপ্লাই দেন? আমি মানে আপনি কি করেন বলুন একটু। আমি 3-4টে মহলে মাল তুলি। আচ্ছা, ভালো মাল ওরা তৈরি করে, তারপরে ওদের মালগুলো নিয়ে আমি দোকানে দোকানে সাপ্লাই দিই। আমি দিই ধরেন বড়জোড়াতে দিই, তারপরে কলগোড়ায় দিই, দুর্লভপুরে দিই, ঘাটিতে দিই, মেজেতে দিই, আবার তোমার এখানে দুর্গাপুর পুরো দুর্গাপুরেও দেন? দুর্গাপুরে দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
ওই তোমার বড়জোড়ার সামনে বড়জোড়াগুলো সবই দিই আমি। মোটামুটি এদের কাছে থেকে 500 থেকে 600 টিন মাল তুলি। মাল এরা ভালো করে দিয়ে ওদের মালগুলো মানে সাপ্লাই করি। একটা সিজনে 500 থেকে 600 টিন মাল তোলে? হ্যাঁ, মাল তুলি। আচ্ছা আচ্ছা। দিয়ে ওদের মালগুলো আমি সাপ্লাই করি, তা কোনো দোকানে কোনো প্রবলেম করে না, না খাঁটি মাল ওরা দেয়।